নমস্কার। দেশের সংবাদ সেরা সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ। লালকেল্লার সামনে বিস্ফোরণের কারণে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, যার ফলে স্ক্রিনিংয়ের সময় আগের তুলনায় অনেক বেড়ে গেছে। সেই জন্যই DIL অর্থাৎ দিল্লি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটি যাত্রীদের পরিকল্পনা অনুযায়ী ভ্রমণ করার এবং শেষ মুহূর্তের অসুবিধা এড়াতে আগে থেকে এয়ারপোর্টে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, অপারেশন সিন্দুর 1.0 এর জন্য সম্ভাব অর্থাৎ সিকিউরিটি আর্মি মোবাইল ভারত ভার্সন ব্যবহার করা হয়েছিল। এখন আমরা দ্বিতীয় পর্যায়ের জন্য যাচ্ছি, যা হবে আগের তুলনায় অনেক বেশি উন্নত সংস্করণ। প্রত্যাঘাত হবে আরো ভয়ানক। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 51তম G7 বৈঠকের জন্য কানাডায় আছেন। পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক আয়োজনের জন্য কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দকে অভিনন্দন জানিয়েছেন। এখানেই মেক্সিকোর বিদেশমন্ত্রী ডক্টর জুয়ান রামন দে লা ফুয়েন্তের সাথে সাইডলাইনে ডক্টর এস জয়শঙ্কর মিটিং করেছেন। দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য ও ঔষধ শিল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু অ্যাঙ্গোলা সফর শেষ করে গতকাল সন্ধ্যায় বতসোয়ানায় পৌঁছেছেন। আজ গ্যাবোরনে বতসোয়ানার রাষ্ট্রপতি দুমা বকোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। আফ্রিকার দুটি দেশ, এটিই কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর। বিহারের বিধানসভা নির্বাচনে 66.91% ভোট পড়েছে, যা বিহারের ইতিহাসে সর্বোচ্চ। ভোট গণনা আগামী শুক্রবার। 2 দিনের ভুটান সফর শেষে আজই দিল্লিতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুটানের জ্বালানি প্রকল্পে অর্থায়নের জন্য 4000 কোটি টাকার ঋণ ঘোষণা করলেন তিনি। দিল্লিতে নেমেই প্রধানমন্ত্রী সোজা দৌড়লেন LNJP হসপিটাল। সেখানে তিনি সাক্ষাৎ করলেন বিস্ফোরণে আহতদের সঙ্গে। পাঞ্জাব দেশের প্রথম রাজ্য হিসাবে রাজ্য জুড়ে ভারত নেট প্রকল্প বাস্তবায়ন করলো। 43টি শ্যাডো এরিয়ায় ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিল তারা। আর মাত্র 1টি গ্রাম অবশিষ্ট রয়েছে। নভেম্বরের শেষ নাগাদ প্রতিটি গ্রামেই এই পরিষেবার আওতায় আসবে। জামাইকায় হ্যারিকেন ঝড় মেলিসার আঘাতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 45 জন। এখনো পর্যন্ত 15 জন নিখোঁজ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। 80 বছর বয়সী প্রবীণ চলচ্চিত্র তারকা ধর্মেন্দ্রকে আজ সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা তার আরোগ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন, তাদের সকলকে শুভকামনা জানিয়েছেন তার পরিবার। সঙ্গে মিডিয়া এবং জনসাধারণকে তার গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করেছেন। কায়রোতে পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশনের ফাইনালে ঐশ্বর্য প্রতাপ সিং তোমর তার প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতলেন। সম্রাট রানা এবং এশা সিং 10 মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছেন। ভারতের মোট পদক সংখ্যা এখনো পর্যন্ত 11টি, সোনা 3টি, রূপো 5টি এবং ব্রোঞ্জ 3টি।